থাকবে, মানুষ থাকবে। রেডি? তুমি কি করো? আমি কিছু করি না। কি দেখো তুমি? আমার ভিডিও দেখো। এই ছোট মানুষ আমার ভিডিও দেখে। তো যাই হোক, এটা কার ভাই? আপনারা মাপছি না? এখনো মাপি নাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। রাস্তা ছেড়ে দিন, রাস্তা ছেড়ে দিন। কি করু ভাই? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, আলহামদুলিল্লাহ। বিশেষ করে দেশি গরুর দুধ ঘন বেশি হয়। নেন ভাই, অনেক ভাই আমার এই বাজারে আসার জন্য রিকোয়েস্ট করছে, অনেক ভাই। আমি জানি যে আমি সঠিক, আমি হ্যাঁ, কাছে নিয়ে আসো। এই যে পাতলা দুধ, তাও 25% বেশি আছে। 25% বেশি আছে। গাভীর দুধটা মোটামুটি লো, কিন্তু পাতলা। ভাই রাখেন। আর কোনটা আছে আপনার? একটা এটাও, ওটা 25%, এরপরও ভেসে আছে। ভাই একটু খুলে দেবো খাটা, একটু বেশি আছে তো। দেখা যাক। পাতলা, কাছে নিয়ে আসো। এটা পাতলা। জি জি জি, পাতলা ভাই, সমস্যা নাই। আমরা 25% পর্যন্ত ছাড় দেই। কত পার্সেন্ট পর্যন্ত? 25 পর্যন্ত ছাড় দেই। কিন্তু যখনই 20% আসে, আমি দেখাই দিলাম 20-এ আসলে কতটুকু পানি আসে। আপনারা সবাই দেখলেন, কেজিতে প্রায় 300 গ্রাম পানি 20 আসলে পাতা। এটা কার বাজান করেরটা? আপনার। বাবা কি গরুর দুধ? দেশি। আপনার ভিডিও কিন্তু সারা দুনিয়ার লোক দেখবো, অসুবিধা আছে? আছে নাকি? না না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। দেখা যাক প্রিয় বন্ধুরা, সামনে ঈদ, দুধ হচ্ছে এটা জান্নাতি খাবার। এটার মধ্যে কেউ ভেজাল করলে ছাড় পাবেন না। দুনিয়ায় যেখানেই ভেজাল করেন, অন্তত দুধের মধ্যে কেউ ভেজাল করবেন না। দুধ এমন একটা জিনিস, দুধ খাইয়ে কেউ দুধ পায়খানা করলে দুধের গুণাগুণ সে পাবে। এটা জান্নাতি খানা, এটা নিয়ে কেউ ভেজাল করবেন না। দেখেন দুধটা দেখতে পাতলা, অনেক বেশি আছে। এই বাজারের মধ্যে, কাছে নিয়ে আসো। এই বাজারের মধ্যে সর্বোচ্চ, দেখেন আপনারা সবাই দেখেন, দুধটা দেখতে পানি পানি লাগে না? হ্যাঁ, কিন্তু মাপ ভালো। দেখছেন দুধটা কিন্তু পাতলা, আপনারা সবাই দেখেন। দুধটা কিন্তু, হাত পাতেন বাজান, হাত পাতেন একটু, দেখেন দুধটা কিন্তু পাতলা। পাতলা না? এরপরও কি মাপ ঠিক আছে? বাজান কি বুঝতে পারছেন? দেখে পাতলা পাতলা মনে হয় না? দুধ পাতলা হতেই পারে, কেউ যদি পানি মিশাল না করে এই মাপটা আসবে না। ঠিক আছে? হ্যাঁ, আপনি বুঝেন তাহলে এখন, সেটা আপনি তো বাসায় যে মিনিমাইজ করবেন। ঠিক আছে? তাহলে দেখেন আপনি পরের টাকার বাজান, আপনি পুরস্কার পাইছেন নিশ্চিত ভাবে, আপনি সবার উপরে। এটা গান, এটা আপনার কি গরু বাজান? করজ, দেশি, অস্ট্রেলিয়া। তিনটা কি এক জায়গায় করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু হাতে নেন। 30% অনেক বেশি আছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কাছে নিয়ে আসো। 30% অনেক বেশি, 35। একজন দুইজন পুরস্কার, এখানে ওইখানে একজন, তিনজন। আর একটা পরিমাপ করবো। হ্যাঁ, অনেক ভালো। উনিও প্রথম স্থানে পড়ে গেছে। নেন কাকা। বাবা একটু খুলুন তো, মুখাটা একটু পড়তে পারে এখানে। প্রিয় বন্ধুরা, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটাও 30% বেশি আছে। 30% থাকলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এখানে একটা গাভীর দুধ যতই পাতলা থাক, মাপ যদি কেউ পানি, কৃত্রিম পানি না দেয়, মাপ ঘনত্ব, এটা হচ্ছে মূলত ঘনত্ব পরিমাপ করে পানি নির্ণয় করা যায়। আর কোনো বিষয় আপনারটা ভালো ইনশাআল্লাহ। আর কেউ কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে। এটা কার? এটা কার? তিনটাই আপনার? এটা আপনার বাবা? ও আচ্ছা আচ্ছা, ও এইটা আপনার নাকি? তাহলে এইটা পরিমাপ করি, তাইলে শেষ। এইটা কার? এটা, এই দুটো আপনার? তাইলে তো পরিমাপ করতে হবে না, আগেরটা ভালো পাইছি, এটাও ভালো হবে ইনশাআল্লাহ। ওইটা এই জন্য ওইটা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা এখন আজকে তিনজন বাজানকে পুরস্কৃত করব। এই একজন, এই দুইজন, আর ওইখানে আছে একজন।
আসেন আসেন আসেন। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো, ভিতরে আসেন। ভিডিও দেখলাম আমি। আমি ওইখান থেকে ডাকতেছে, দেখেন আমার নাম ফারুক ভাই ভেজাল দুধ। আমি দেখছি। ইউটিউবে লিখবেন মধু ফারুক পরীক্ষা ভাই করে। ভেজাল দুধ, ঠিক আছে? মধু পরীক্ষা করে এইটা সব এইটা কিছুই করি। তা প্রিয় বন্ধুরা, ভাইরা সবাই বলবেন আমার এই কাজটা কি ভালো না খারাপ? ভালো। কে কোথায় থেকে দেখছেন? কালকে আপনার বাজারে চলে যাবো। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বালতি কোথায় পাওয়া যায়? বালতি ওইখানে এখানে এখনই আনতেছি, শেষ করে দাও এটা।